সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? আবার এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে? আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। পুরান হয়েছে কোনোদিন? হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পরেও, তেলাওয়াতের পরেও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে তাহলে তারা জীবনে কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? 70 বছর পড়লাম, 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা, এটা আবার কি নিয়ম? কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করুন, এরকম যদি কেউ বলে নামাজ হবে? কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না, চিরনতুন, এভারগ্রিন, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনের চিরসবুজ চিরনতুন সূরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না। কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুস সালাত। আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, আরোগ্য প্রাপ্তির সূরা। কোন সূরা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন? সূরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না। অনেকে কয় হুজুর এইটা, এটা তো আমি পারি, আরেকটা কোন? আরেকটা না, এটাই পড়েন। ছোট্ট সূরা তো মুখস্থ আছে, জন্য গুরুত্বই দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ, কি পড়ুম? আমি বলি সূরা ফাতিহা পড়েন। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া, কি পড়বো? আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা, কি পড়বো? কয় ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল 3 বেলা, এই সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে চায় না, কয় হুজুর এটা পারি, আরেকটা কোন? না, আর কোনো সূরা আপনার পড়ার দরকার নেই। অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? কিন্তু ইমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না, আর অনেকে ফু মারলে পানিতে আগুন ধরে যায়। পার্থক্য ইমান। ইমানটা হতে হবে ইমানের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই? নামধারী মুমিন হলে চলবে না। আপনি যদি পাক্কা ইমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা। সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে। কথা বলেন। তো নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে।
এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করব, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে, ছাগল। এক পাল ছাগল দিও। কোনো বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাসায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায়রে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো, হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে। নিজেই নিজের রুকিয়া করবেন। অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে। তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই? পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। আর বিশ্বনবীরে সুস্থ করে দিত কে? পারবেন না আজকে থেকে?